আমার নবী যখন ইসলামের প্রাথমিক যুগে ইসলাম প্রচার শুরু করলেন, নবীরে সব থেকে বেশি জ্বালাতন করতো আবু জেহেল। সব থেকে বেশি জ্বালাতন করতো কে? আবু জেহেল। আবু জেহেলের 24 ঘন্টার ফিকির ছিল নবীরে কিভাবে লোক সমাজে বেজ্জিতি করব। এর এই কাম ছাড়ার কোনো কাম আছেন না। এ বিভিন্ন সময় নবীকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করত, কিন্তু আল্লাহর মহা কুদরত দিয়ে আল্লাহর নবীকে সমস্ত পরীক্ষার মধ্যে সফলতা দান করত। একদিন আবু জেহেল কো বাতিজা আর তোমার নবীকে আজকে ছুড়াইতাছি। আবু জেহেল কো তোমার নবীকে আজকে ছুড়াম, আজকে এমন পরীক্ষা করুন আটকাম আজকে তোমারে। আবু জেহেল কি করছে, বাড়ির থেকে এক মুষ্টি মাটি দুলা বালি লইছে, বালুর কণা লইছে, পাথরের কণা লইছে, লইয়া গুইরা গেছে নবীর বাড়িতে। বাতিজা বাইরো বাইরেছে। জি চাচা তুমি তো নবী? জি আমি তো নবী। নবীদের তো আধ্যাত্মিক শক্তি থাকে, অলৌকিক ক্ষমতা থাকে। জি। আচ্ছা আমি আজকে তোমার তো বহুত পরীক্ষা করছি, তুমি তো জাদু দেখাই দিছো। নাউজুবিল্লাহ কোন? এই মূর্খটা বলতো নবী জাদুকর। আজকে হাতের ভিতর একটা জিনিস নিয়ে আসছি, আমার হাতের ভিতর কি আজকে তোমার বলতেইব। যদি বলতে পারো তাহলে বুঝবো সত্যি তুমি আল্লাহর নবী। আচ্ছা এতে বালুর দুলা বালুর নিয়ে আসছে বা পাথরের কণা নিয়ে আসছে, নবী তো দেখছে না, বাড়ি থেকে নিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? নবী যে দেখছে না, আবু জেহেলের ধারণা নবী বলতে পারবে না, এই জন্য তো আসছে নবীকে শরম দেওয়ার জন্য। আপনাদের ধারণা কি নবী বলতে পারবো নি? কেউ পারবো নি? ও আমাদের মুসলমান অনেক ভাইয়ার আছে নবীর বলে এলমে গায়েব নাই। অনেকে বলে কি বলে না, তেরার আকিদাত আর আবু জেহেল আকিদাত তো মিল আছে। আমি কমু কারণ এলমে গায়েব কি আগে বুঝতেইব। ইলমে গায়েব হচ্ছে এমন একটা ইলিম, গায়েব মানে অদৃশ্য, ইলমে গায়েব অদৃশ্যের জ্ঞান। পঞ্চ ইন্দ্রিয়ের বাহিরে যে বিদ্যাটা, যে এলেমটা, সংজ্ঞা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। দেহের মধ্যে 5টা ইন্দ্রিয় আছে, নারী পুরুষ সবার 5টা ইন্দ্রিয় আছে, চোখ কান নাক জিহ্বা ত্বক। কয়টা ইন্দ্রিয়? 5টা। এই 5টা ইন্দ্রিয় দ্বারা যে জিনিস অনুধাবন করা যায় না, যে জিনিস দেখা যায় না, ওই জিনিসটার নাম কি? গায়েব। ওই জিনিসটার নাম কি? চন্দ্র সূর্য কোটি কোটি মাইল দূরে, কিন্তু চোখে দেখি, এটা গায়েব না। বাতাস দেখা যায় না, কিন্তু শরীরের মধ্যে স্কিনের মধ্যে লাগে কি লাগে না, অনুভব করতে পারে কি না, এটা গায়েব না। কিন্তু কোনটা গায়েব জানেন? এই প্যান্ডেলের ভিতরে কি আছে আমরা দেখি, আমার দেহের যে 5 ইন্দ্রিয় আছে এগুলো দ্বারা কি দেখা সম্ভব, এটা গায়েব। সুবহানাল্লাহ কোন? কোটি কোটি মাইল দূরে চন্দ্র সূর্য গায়েব না, কিন্তু প্যান্ডেলের পিছনে একটা গায়েব। আমি যদি পকেট থেকে একটা কিছু হাতে নেই, আপনাদের জন্য কি এটা গায়েব? কারণ আপনার দেহের যে 5 ইন্দ্রিয়, চোখ দ্বারা দেখতে পারতেছেন না, আমার চাই হাতের চামড়ার জন্য, নাক জিহ্বা কর্ণ ত্বক, দেহের কোনো ইন্দ্রিয় দ্বারাই আমার হাতের ভিতরে জিনিসটা জানার মতো, বোঝার মতো, দেখার মতো, অবলোকন করার মতো, অভিহিত হওয়ার জন্য ক্ষমতা আপনার মধ্যে, এটা গায়েব। আবু জেহেল যে বাড়ি থেকে পাথরের কণা নিয়ে আসছে, এটা নবীর জন্য কি গায়েব কিনা? আর জোরে কোন? গায়েব। গায়েব কারণ পঞ্চেন্দ্রিয় শক্তির বাহিরে, এটা পঞ্চেন্দ্রিয় শক্তির বাহিরে, দেহের কোনো ইন্দ্রিয় দ্বারা এটা বলা সম্ভব না। আবু জেহেলের উদ্দেশ্য হলো মুহাম্মদ হাতের ভিতরে গায়েবটা বলতে পারবে। আপনাদের কি ধারণা নবী কইতে পারবো নি? আর আসতে পারেন না? হ্যাঁ পারবো। যে আমাদের মুসলমান যে ভাইয়েরা কোনো নবীর এলমে গায়েবের কিছুই ছিল না, এর বাপে কই দিছি না হাতের ভিতরে কি আছে। হ্যাঁ আসলে আপনার ধারণা কি বলতে পারবো নি? বাতিজা বেড়া লোক আমার হাতের ভিতরে কি আছে? চাচা আপনি হাতের ভিতরে যেটা আছে এটা কইতাম, কৌ যদি সত্য নবী তো কয়লা বেড়াইলে। চাচা আমি কইলে ভালো হইব না, হাতের ভিতরে যেটা লই আছে ওইটার দিয়া কইলে ভালো হইব। আমি বললে ভালো হইব না, হাতে যে জিনিস লই আছেন ওই জিনিসটা দিয়ে বলাই দিতাম। সুবহানাল্লাহ কোন? আরে ককিদারি পাগলা, আমার হাতের ভিতর তো পাথরের কণা তো কোনো জবান নাই। ওন দিদি মোহাম্মদ আমার হাতের ভিতর কথা কয় লাইব। সুবহানাল্লাহ কোন? তুমি পারবা এটা? দেখান না পারি না পারি। যে মাত্র নবীর নবুয়তের নজর দিয়ে ইশারা মারছে, আবু জেহেলের হাতের ভিতর থেকে কই ইয়া রাসূলুল্লাহ আমি বালু কণা, হাতের ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ আমি পাথর কণা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আপনি মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু জেহেল ফালাইগো সর্বনাশ, মুহাম্মদ সত্য জাদুকর, মুহাম্মদের জাদুর এত পাওয়ার, পাথরের ভিতরে বন্ধু কে ঢুকিয়েছে গা। এই বাতিজের পুত্রে যতই নবী ক্ষমতা দেয় কামনা, কেরে কামনা জানেন নেই? আল্লাহ কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তার চোখে শ্রবণ শক্তিতে কালবের মধ্যে আল্লাহ মোহর মারে দিছে।
এর হেদায়েত হবে